যদি আমি আপনাকে বলি শুধু একটি স্মার্টফোন ব্যবহার করার জন্য আপনি ফ্রি ক্রিপ্টো টোকেন পেতে পারেন, আপনি কি বিশ্বাস করবেন? আর যদি সেই টোকেন মাত্র 24 ঘন্টায় 50%-এরও বেশি বেড়ে যায়, তাহলে এটা কি সাধারণ কোনো খবর হতে পারে কি? আজকের এই ভিডিওতে আমরা এমনই এক বড় আপডেট নিয়ে কথা বলবো, যেখানে সোলানা মোবাইল সরাসরি তাদের ইউজারদের হাতে তুলে দিচ্ছে ফ্রি টোকেন। চলুন বিষয়টা তাহলে একবার সহজ করে বুঝে নেওয়া যাক। সোলানা মোবাইল মঙ্গলবার তাদের নতুন টোকেন SKR এর একটি বড় এয়ারড্রপ ঘোষণা করেছে। এই এয়ারড্রপ মূলত তাদের নতুন ফোন সিকার ব্যবহারকারীদের জন্যই ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই সিকার ফোনটা কি কোনো আলাদা ধরনের ফোন? তাহলে উদাহরণ দিয়ে একটু বুঝে নিই। যেমন আপনি নতুন ফোন কিনলে কিছু অ্যাপ আগে থেকেই ইনস্টল থাকে, ঠিক তেমনই সিকার হলো একটি অ্যান্ড্রয়েড ফোন যেখানে আগে থেকেই ব্লকচেন ফিচারটা দেওয়া আছে। এই ফোনে দেওয়া আছে একটি বিল্ড ইন সোলানা ডি অ্যাপ স্টোর এবং সিড ভল্ট নামের একটি সিকিউরিটি সিস্টেম, যেটা আপনার প্রাইভেট কিকে আরও সুরক্ষিত রাখবে। সোলানা মোবাইল বলছে যারা নেটওয়ার্ক ব্যবহার করবে তারাই নেটওয়ার্কের মালিক হওয়া উচিত, মানে শুধু কোম্পানি নয়, সাধারণ ইউজাররাও মালিকানা পাবে। এখন আসি মূল কথায়। যারা সিকার ফোন ব্যবহার করবেন তারা তাদের ফোনের বিল্ড ইন ওয়ালেট থেকেই SKR টোকেন ক্লেম করতে পারবেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়মের কথাও তারা বলেছে। 90 দিনের মধ্যেই টোকেন ক্লেম কিন্তু করে নিতে হবে। এটা কেউ যদি না করে, তাহলে যে টোকেনগুলো বাঁচবে সেই টোকেনগুলো ক্লেম করা আর যাবে না, সেগুলো আবার করে এয়ারড্রপ পুলের ভেতরেই ফিরে যাবে। এখানে শুধু ইউজাররাই নয়, ডেভেলপারদের জন্যও এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা সোলানা ডি অ্যাপ স্টোরে সিজন 1-এ ভালো মানের অ্যাপ ডিপ্লয় করেছেন তারাও এই এয়ারড্রপের পার্ট হিসাবে যোগ্যতা অর্জন করেছেন। এখানে খালি টোকেন হলেই তো হলো না, টোকেনটা কোন কাজে লাগবে সেটাও তো আমাদের জানা উচিত। এখানে সোলানা মোবাইল যেটা বলছে যে SKR হলো সোলানা মোবাইলের ইকোসিস্টেমের একটা নেটিভ টোকেন। এই টোকেন ব্যবহার করা হবে নেটওয়ার্ক কন্ট্রোল, ইকোনমিক সিস্টেম, ইনসেন্টিভ এবং মালিকানার জন্য। মোট SKR টোকেনের সংখ্যা 10 বিলিয়ন। এর মধ্যে 30% রাখা হয়েছে এয়ারড্রপ এবং লঞ্চের সময় আনলকের জন্য। আর সোলানা মোবাইল আরও বলেছে যারা SKR পাবে তারা চাইলে স্টেকিংও করতে পারবে। এখানে তারা বলেছে প্রতি 48 ঘন্টায় ইনফ্লেশন ইভেন্ট হবে। আচ্ছা, এই ইনফ্লেশন মানেটা আবার কি? সহজ করে বললে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন টোকেন বাজারে যোগ হয়, যার ফলে মোট টোকেনের সংখ্যা বেড়ে যায়। শুরুতে বাৎসরিক ইনফ্লেশন থাকবে 10%, মানে এক বছরে মোট টোকেনের সংখ্যা প্রায় 10% হারে বাড়বে। এরপর প্রতি বছর ইনফ্লেশন রেট 25% করে কমিয়ে দেওয়া হবে। যখন ইনফ্লেশন 2%-এ পৌঁছবে তখন সেটাই স্থায়ী হয়ে যাবে। সহজ ভাষায় বললে, যারা শুরুতে যুক্ত হবে তারা তুলনামূলক বেশি রিওয়ার্ড পেতে পারে, কারণ শুরুতে নতুন টোকেন বেশি হারে বিতরণ করা হবে। এই টোকেন লঞ্চের সঙ্গে সঙ্গে সিকার সিজন 2 ক্যাম্পেনও শুরু হয়ে যাচ্ছে। এখানে থাকবে নতুন অ্যাপ, নতুন রিওয়ার্ড এবং ফোকাস থাকবে ডিফাই, গেমিং, পেমেন্টস, ট্রেডিং এবং ডিপিনের মতন সেক্টরে। আরও একটা চমকপ্রদ তথ্য হলো, সিকার ফোনের জন্য ইতিমধ্যেই এসেছে প্রায় 1,50,000 প্রি অর্ডার এবং ফোন পাঠানো হবে 50টিরও বেশি দেশে। এখন আসি দামের কথায়। বর্তমানে SKR টোকেন প্রায় $0.01062 ট্রেড করছে এবং গত 24 ঘন্টায় দাম বেড়েছে 54%। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু আরেকটা এয়ারড্রপ, নাকি মোবাইল আর ব্লকচেনের ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য একটা বড় চেষ্টা? আপনি হলে কি করতেন? টোকেন স্টেক করতেন নাকি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতেন? কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আজকের এই খবরটি নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্ম থেকে এবং মূল সোর্স ছিল দ্য ব্ল্যাক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এমন গুরুত্বপূর্ণ ক্রিপ্টো আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে তাহলে পরের কোনো ভিডিওতে।